আমরা সবাই মিলে এটা সমাধান দিতে হবে, সরকার একা দিতে পারবে না। এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। আমরা একটা যুদ্ধ মধ্যপ্রাচ্যে আমাদের সামনে এখন চলছে, একটা জ্বালানি সংকটের মধ্যে আমরা সারা বিশ্ব আছি, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। কারণ আমাদের সোর্সটা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে সব আসে, সেটা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ থেকে এটার সমাধান দেওয়ার জন্য কাজ চলছে এবং এই পর্যন্ত সফলভাবে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, এই ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু মানুষের মধ্যে একটা প্যানিক কাজ করছে, এটা করতে দেওয়া যাবে না। প্রতিনিয়ত যে তেল আগে সাপ্লাই হতো এখনো তাই হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে। কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে, তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষতি করার চেষ্টা করছে। আমি এই কথাটা এই জন্য বলছি, আপনারা সচেষ্ট থাকতে হবে যার যার জায়গা থেকে। যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে সজাগ থাকতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সরকারের পক্ষ থেকে যে আজ পর্যন্ত কিন্তু কোনো ধরনের রেশন দেওয়া হচ্ছে না এখন, এবং আমরা কিন্তু এখনো কোনো কৃচ্ছতা সাধনের কথা বলবো না, বলি নাই সরকারের পক্ষ থেকে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদেরকে কৃচ্ছতা সাধন করতে হবে।